আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবন বদলে দিতে পারে। তাওয়াক্কুল। অনেকেই মনে করেন তাওয়াক্কুল মানে কিছু না করে শুধু আল্লাহর ওপর ভরসা করা, কিন্তু আসলে কি তাই? আজ আমি কুরআন ও হাদিসের আলোকে সত্যিকারের তাওয়াক্কুল কি এবং কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, শুধু দোয়া করা নয়। ট্রু রিলায়েন্স অন আল্লাহ মানে হলো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু শেষ ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন। কোরআনের ভাষায় ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। আজকের সমাজে আমরা কি করি? কেউ চাকরির জন্য দোয়া করে কিন্তু সিভি বানায় না। কেউ পরীক্ষার জন্য আল্লাহর উপর ভরসা করে কিন্তু পড়াশোনা ঠিকভাবে করে না। কেউ রিজিকের দোয়া করে কিন্তু কোনো কাজের প্রতি চেষ্টা করে না। এটা কি সত্যিকারের তাওয়াক্কুল? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইয়াকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি তোমার উট বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। আমরা কি ভুলগুলো করি জানেন? শুধু তাবিজ পরে সমস্যার সমাধানের আশা করি। এটা কি সঠিক? না। সঠিক হলো আল্লাহর উপর ভরসা রেখে চিকিৎসা গ্রহণ করা এবং দোয়া করা। পরীক্ষার আগে না পড়ে শুধু দোয়া করলেই হবে মনে করি। এটা কি সঠিক? না। সঠিক হলো পড়াশোনা করা এবং দোয়া করা, শুধু বিয়ে বা জীবনসঙ্গী পাওয়ার দোয়া করা, কিন্তু নিজের চরিত্র উন্নত নাই। এটা কি সঠিক? না। সঠিক হলো নিজের চরিত্র গঠন করা, সাথে আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুলের উপকারিতা কি জানেন? ভরসা রাখার শক্তি আমাদের মানসিকভাবে অনেক শক্তিশালী করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে রয়েছে সহজতা। আপনি চেষ্টা করেন আর আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন। আপনি হয়তো কাঁদছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়ার উত্তর তৈরি করে রেখেছেন। ইয়োর এফোর্টস ম্যাটার, বাট আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট। প্রিয় দর্শক, আসুন আমরা আজ থেকে আমাদের জীবনে সত্যিকারের তাওয়াক্কুল নিয়ে আসি। চেষ্টা করব, দোয়া করব এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা পেতে পারে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।